আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে যে মোবাইলটা নিয়ে আসলে মোবাইলটার মডেল হচ্ছে রেডমি নোট 9 প্রো। তো এই নোট 9 প্রো দেখেন চার্জে লাগালে 0.4 রিডিং আসতেছে, মানে আমাদের আই চার্জার যেটা এটাতে লাগালে 0.4 হ্যাঁ এম্পের নিচ্ছে। তো দেখেন আমরা এটা 0.4 বা 0.2 0.1 0.6 এরকম আসলে আমরা কী করতে হয়, যারা আমরা দীর্ঘদিন কাজ করি তারা অবশ্যই জানি, আর যারা নতুন তাদের জন্য আজকে ভিডিওটা করা। তো দেখেন আমরা যখন পাওয়ার সাপ্লাই লাগাই, তখন পাওয়ার সাপ্লাই লাগাইলে যখন পাওয়ার সুইচ আমরা প্রেস করলে এটা কতটা আসে দেখেন, রিডিং কত আসে দেখেন 22। হ্যাঁ, তো 22 আসে আপনি স্টক রিডিং। হ্যাঁ, তো 22 আসে আপনার 22-এ আসার পর স্টক রিডিং। তো এই মুহূর্তে একটা মোবাইলে কী করণীয় কী, তো আমরা মূলত এটার পাওয়ার সেকশন আমরা চেক করবো, পাওয়ার সেকশন চেক করবো মূলত সমস্যা মূলত সিপু থেকে। হ্যাঁ, এইরকম যদি আসে, যদি রেডমি সিরিজগুলো রেডমি মোবাইলগুলো বিশেষ করে যদি আপনার 0.4 0.2 বা 0.6 আসে এমপি টানে এবং ইয়াতে পাওয়ার সাপ্লাই লাগালে ধরেন 12 বা 13-র উপরে 14 15 16 থেকে 20 25 এরকম পর্যন্ত যদি আপনার রিডিংয়ে স্টক থাকে, তাহলে 100% মনে রাখবেন এটা আপনি সিপু থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা 99%। তো আমরা দেখেন বাকলাইনগুলো চেক করবো। তো বাকলাইনগুলো মোটামুটি সবগুলো ঠিক আছে, তবে দুইটা বাকলাইন আমাদের বডি দেবে না, কারণ না এগুলি সিম লাগানোর পর বা সেট ওপেন করার পর দুইটা পুলিশ আমাদেরকে দেবে। তো এই ক্ষেত্রে আমরা এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। তো এই সমস্যা মূলত সিপু থেকে। হ্যাঁ, এখানে বাকলাইনগুলো চেক করার পর যদি আপনি দেখেন দুইটা পুলিশ আসতেছে এটি কারণে সমস্যা হইতেছে না, আসলে মূলত এটা সিপু রিবুল করায় মোবাইলটা। হ্যাঁ, তো আমি চেক করছি, দেখলাম যে মোবাইলটা সিপু রিবুল করা ছিল এর আগে। হ্যাঁ, তো আমরা এই সিপি রিবুল করার পর এই সেটটা হয়তো দীর্ঘদিন হয়তো 6 মাস বা 1 বছর চলার পর আপনার মোবাইলটা সমস্যা দেখা দিচ্ছে। তো মূলত সমস্যাটা হয়েছে কেন, এই সমস্যা কেন হয়েছে এটা বলতে পারেন যে কেন হয়েছে। হ্যাঁ, এটা যারা নতুন আমাকে অনেকে প্রশ্ন করছেন এবং আমার কাছে অনেকে যারা কাজ শিখতে খুব আগ্রহী, আমার আইসি লেভেলে কাজ শিখতে চাচ্ছেন, আমাকে অনেকে ফোন দিচ্ছেন ইউটিউবে, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তো এই মূলত এটা সমস্যা হয়েছে একমাত্র আমাদের যে পিপিডি দিয়ে আমরা যে রিবুলিং পেস্ট আছে, যে পেস্টটা আমরা ইউজ করছি, এই পেস্টটার টেম্পোরালি একটা ম্যাচ শেষ হয়ে গেছে। ধরেন এটার আমরা যখন আইসি যখন রিবুল করার পর এটা 6 মাস বা 1 বছর এরকম একটা ম্যাথ থাকে, কোনো যদি কপাল ভালো থাকে কিন্তু 2 বছর চলতে পারে। হ্যাঁ, সিপি রিবুল করার পর আমি এরকম অনেক সেটই পাইছি, সিপি রিবুল করার পর সেটগুলো 6 মাস 1 বছর চলার পর আপনার সমস্যা হয়ে যায়। তো দেখেন এগুলি মূলত আমাদের যে পিপিডি আমরা ব্যবহার করি বা মোবাইল ধরেন অতিরিক্ত হিট হওয়ার কারণে নিচে দিয়ে সিপুর নিচে কোনো বল হয়তো প্রবলেম হয়েছে, এই কারণে সমস্যাগুলো হয়েছে। হ্যাঁ, বাকলাইন ড্রপ হওয়ার কারণে এই সমস্যাটা হয়। তো দেখেন আমরা সিপিউটা তুললাম, আবার সিপিউ তোলার পর আমাদের এক্সট্রা যে রদনগুলো ছিল এগুলো আমরা ক্লিন করে নিলাম, নেওয়ার পর আমরা ডিসোল্ডারিং ওয়ারের মাধ্যমে আমরা আবার এটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব। হ্যাঁ, একদম সমান করে নেব, যেহেতু এটা আইসি রিবল করা ছিল, এক্ষেত্রে কোনো গাম নাই, পেস্ট নাই, কোনো কালো গলু নাই, এগুলো তো খুব সহজ ইজি একটা কাজ। তো যারা নতুন যারা শিখতে চান তাদেরকে বলবো, অনেকেই কিন্তু আমাকে আজকে আমার ভিডিও করার আগেও আমাকে একটা মানুষ ফোন দিচ্ছে যে ভাই আমি আপনার কাছে কাজ শিখতে চাই। তবে হ্যাঁ, আমি একটা বিষয় সবাইকে বলছি, যতজন আমাকে ফোন দিচ্ছে আমি বলছি ভাই কখনো কোনো মোবাইলে ট্রেনিং সেন্টার থেকে কখনো কাজ শিখবেন না, কেননা আপনি কখনোই কোনো ট্রেনিং সেন্টার থেকে, বাংলাদেশে আমি অনেক বড় বড় ট্রেনিং সেন্টার দেখছি, এখন দেখতেছি ইউটিউবে, হ্যাঁ পাচ্ছি, কিন্তু দেখছি যে এখানে 30 জন 40 জন 50 জন। আরে ভাই এটা মোবাইলে কাজ শিখবে, এটা কি এতজন লোক নিয়ে একবার একসাথে কাজ করানো সম্ভব বা শেখানো সম্ভব? কোনোভাবে পসিবল না। আপনি যদিও অবশ্যই আপনাকে আইসি লেভেল কাজগুলো করতে চান, তো অবশ্যই আমাদের মতো যে দোকান আছে যারা 2 জন 3 জন 4 জন করে কাজ নিয়ে কাজ শিখে, তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। তো আমার কাছে আসেন বা আপনি অল ওভার দেবেন, যেখানে ভালো লাগে সেখান থেকে শিখেন, প্র্যাকটিক্যালি দোকান থেকে কাজ শিখবেন, কখনোই কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখবেন না, আপনি প্রতারিত হবেন না। ট্রেনিং সেন্টারে কাজ শিখে আপনি কখনোই কোনো মানুষ উন্নতিও করতে পারেনি, বা আইসি কাজগুলো বা আপনার এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো কখনোই তারা কমপ্লিট করতে পারে না। আমাকে অনেক ভাই ফোন দিছে, আমার ইউটিউবে কাজ দেখে অনেকে ফোন দিছে, ভাই আমি তো ট্রেনিং সেন্টারে কাজ শিখছিলাম কিন্তু আমি তো কিছুই বুঝতেছি না, কাজ তো অনেক কাজ আমার মিস্টেক হচ্ছে, আমি আইসি কাজ করতে পারতেছি না প্রপারলি। বললাম যে ভাই আপনি কতদিন শিখছেন? আমি এতদিন 1 মাসের কাজ শিখছি। ভাই মোবাইলের কাজ, আইসির কাজ, আপনার ফন্ট ফাইটিংয়ের কাজ, প্রবলেম ট্রেসিংয়ের কাজ, এগুলো কি আপনি 1 মাসে কাজ শিখে নিতে পারবেন? হ্যাঁ, আপনি যদি পূর্বে অনেক ধারণা থাকে এই ক্ষেত্রে আপনার পক্ষে সম্ভব। যারা নতুন, যারা মোটামুটি একবার জানি না আইসি লেভেলের কাজ বুঝেই না, তাদের জন্য তো অবশ্যই আপনাকে সময় একটু বাড়িয়ে দেবো। যারা একবার নতুন তারা মিনিমাম 3 মাস সময় নেবেন, আর যারা কাজ জানেন মোটামুটি কাজ জানে তাদের জন্য 1 মাস 1.5 মাস এটা পারফেক্ট সমস্যা না। ঠিক আছে, আপনাকে হয়তো 100 আমি পারবো না, তো যতটুকু সম্ভব আপনার কাজটা আপনার হাতে ধরিয়ে দিতে পারবো, বাকিটা আপনি প্র্যাকটিস করতে আপনার কাজ হাতে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা বলতে পারবো। কিন্তু কোনো দিনও আপনার ট্রেনিং সেন্টারে কাজ শিখে আপনি স্বাবলম্বী হতে পারবেন না, আপনি সাকসেসফুল হতে পারবেন না, আমি 100% শিওর। তো এই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, যে কোনো কাজ যখনই কাজ শিখেন আমার কাছ থেকে শিখেন, অন্য কাছ থেকে শিখেন, যেখানে দোকান থেকে সরাসরি প্র্যাকটিক্যাল কাজ করতেছে ওইখান থেকে বইসা দেখা কাজ শিখবেন, তখন আপনি দেন কাজ করতে পারবেন। ঠিক আছে, এবং হ্যাঁ আপনি ট্রেনিং সেন্টার শিখেন, যদি ওই ট্রেনিং সেন্টারে 4 জন থেকে 5 জন লোক নেয় আমার কোনো আপত্তি নেই, সর্বোচ্চ 10 জন লোক পর্যন্ত নিতে পারে, কিন্তু এর বেশি যদি লোক নিয়ে কাজ শেখাবে কোনো ট্রেনিং সেন্টার, আমি কখনো এদেরকে বিশ্বাস করি না। কেননা এখানে আপনি কোনো কাজ শিখতে পারবেন না, আপনি এতগুলো মানুষের সাথে একসাথে কাজ করা কোনোভাবে সম্ভব না। এগুলি আসলে এক ধরনের
মানুষের সাথে এক ধরনের ঠকবাজাই মনে করি। অতএব আমি আমার এই কথাগুলো তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে কিছু করার নেই। কারণ আমি অনেক ট্রেনিং সেন্টারে কাজ শেখার পর অনেক লোক আমাকে ফোন দিচ্ছে, ইউটিউবে ফোন দেওয়ার পর বলছে, ভাই আমি তো এরকম জায়গাতে শিখছি, আমি তো এরকম জায়গাতে শিখছিলাম, কিন্তু আমি তো ভাই কাজ পুরোপুরি করতে পারতেছি না, আমি তো আপনার কাছে আসতে হবে। আসেন, আমি বলছি আসেন, সমস্যা নেই, কিন্তু আমরা সর্বোচ্চ 3 থেকে 4 জন কাজ শিখি একসাথে, ঠিক আছে? এর বেশি আমরা নিই না, কেননা আপনি গাদাগাদি করে কাজ শেখানো যায় না ভাই। সর্বোচ্চ 4-5 জন মতো একটা মানুষকে কাজ শেখানো সম্ভব একটা মানুষের পক্ষে। আপনি একজন মানুষ, আপনি 30 জন 40 জন লোককে এক মাসে কাজ শিখিয়ে ফেলবেন, এটা কোনোভাবে সম্ভব না, কোনোভাবে পসিবল না। অতএব এসব থেকে একটু দূরে থাকবেন। আর যারা কাজ শিখে খুবই আগ্রহী, আসলে অ্যাকচুয়ালি যারা খুবই ইচ্ছা যে আসলে এই আপনার মধ্যে বার্নিং ডিজায়ার থাকলে যে আপনি কাজটা শিখতে চাচ্ছেন 100%, আপনি সফল হতে চান, তাহলে অবশ্যই আপনি কোনো দোকান থেকে কাজটা শিখবেন। হ্যাঁ, দেখেন আমাদের সিপিইউ রিবুলটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা আইসিটা লাগাবো। হ্যাঁ, তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাকে 2-3 জন লোক আমি ইতিপূর্বে 2-3 দিনের মধ্যে আমাকে খুব বেশি বলছে, ভাই আমি তো ওইভাবে আটকায় পড়ে গেছি, আমি তো এখন তো কাজ শিখছিলাম, এই ট্রেনিং সেন্টারে গেছিলাম, ওইখানে গেছিলাম, কাজ শিখছি, আমি তো কিছুই পারি না, কিছুই বুঝি না, আসলে কীভাবে সম্ভব, কীভাবে সম্ভব এটা কি আপনি কি মানে মোবাইলের কাজটাকে এতই মানে সহজ মনে করতেছেন? আমি মনে করি না। আসলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, অবশ্যই কাজ শিখতে পারবেন। হ্যাঁ, আপনি চাওয়া থাকলে, যে চাওয়াটা যদি সুনিশ্চিত হয় যে আপনি কাজ শিখবেন, অবশ্যই আপনি পারবেন, তবে একটু সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে, এবং পারফেক্ট জায়গায় আপনাকে যাইতে হবে। আপনি কখনোই ট্রেনিং সেন্টারে কাজ শিখতে পারবেন না। তো আমি আজকে এই কাজটা কমপ্লিট করলাম আর বিস্তারিত আলোচনা করলাম। আর বিষয় হচ্ছে কি, যারা আমাকে নক দিয়েছেন আমি তাদেরকে বলবো, আমি সর্বোচ্চ 1 মাসে বা 2 মাস 3 মাস, আমি এটা মানুষের মেধার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, যে মানুষটার পক্ষে 1 মাসে সম্ভব, আমি তাকে 1 মাসে চেষ্টা করি শেষ করার জন্য। আর যারা যে মানুষটার পক্ষে দেখছি যে 2 মাস 3 মাস সময় লাগে, এক্ষেত্রে কোনো আপত্তি নেই, আপনি 3 মাস সময় নেন, আমার এক্ষেত্রে কোনো আপত্তি নেই। টাকা একই হবে। হ্যাঁ, টাকা যাই নেই, একই এক টাকাই নেব। এতে করে আপনার কাজ শিখতে 3 মাস লাগুক আর 1 মাস লাগুক, এটা আপনার মেধার উপর ডিপেন্ড করবে। তো অবশ্যই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি আমার অনেক ভিডিওতে আমি বলছি, এইসব কাজ হচ্ছে মোবাইলের কাজ বলেন, আইসি লেভেলের কাজগুলো বলেন, যত ঘাটবেন তত শিখবেন, আপনি যত ঘাটবেন তত শিখবেন। এগুলি সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ, করলে আপনি অবশ্যই কাজ শিখতে পারবেন এবং করতে পারবেন। তো দেখেন আমরা আইসি যখন লাগাই, আইসি লাগানো বা তোলা, কখন কতটুকু হিট রাখবেন, তাতালে হিটে কতটুকু রাখবেন, লাগানোর সময় কতটুকু রাখবেন, এই সবগুলো কিন্তু আমার ইউটিউবে অলরেডি আর আগে ভিডিওতে দেওয়া আছে। তো দেখেন আমরা আইসিটা লাগানোর পর আইসিটাকে আমরা ঠান্ডা করে নেব, মাদারবোর্ডটাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম গরম কোনো কাজই ভালো না। তো আমরা সেটা এখন ফিটিং করে দেখবো যে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন আমি ইতিপূর্বে যতগুলো কাজই করেছি আপনাদের দেখেছি। তো আমার কাজগুলো যদি দেখে আপনাদেরকে ভালো আপনাদের ভালো লাগে, বা আমার কাজগুলো যদি আপনাদের কাছে পছন্দনীয় হয় বা শিক্ষণীয় হয়, তো অবশ্যই আমার কমেন্ট করতে ভুলবেন না। প্লাস লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবগুলো করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি পাওয়ার জন্য আপনার জন্য সহজ হবে। দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মোবাইলে অবশ্যই বেশি চার্জ নাই, যে কারণে চার্জ দেখেন এখন চার্জ কিন্তু 1.6 টানতেছে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখেন পাওয়ার সুইচ প্রেস করলাম, চলে আসলো। হ্যাঁ।